তাই যাই হোক, আজকে আমার মনটা সত্যি খুব খারাপ। মানে আমি কি বলবো সেটা তোমাদের সাথে আমি ভাবতে পারছি না। দেখো, যদি তোমাদেরকে আমি বলি না যে আমি বারবার যখন আমি কষ্টের কথাগুলো বলতে আসি আমার দু চোখ দিয়ে জল চলে আসে। কেন জানো? আজকে কটা বাজে খালি একটু দেখো, 10টা 24। সারাটা দিন আজকে যা হচ্ছে আমার সাথে, মানে আমি এটা ভাবতে পারছি না। আজকে আমি অনেক দিনই বাপের বাড়ি এসেছি, তোমরা সেটা জানো যে আজকে মিনিমাম 1 মাস 10-12 দিন হয়ে গেছে। তা আমার এত কষ্ট হচ্ছে যে আমি বলতে পারছি না। আমার এতদিন মানে আমি ঠিকই ছিলাম, যে আমার টেনশান হচ্ছিল। আমি 2 দিন আগেও আমার এত টেনশানের জন্য আমি যখন ট্রেন লাইন পার হচ্ছি, মানে 4 নম্বর দিয়ে, আমাদের শ্যামনগরের 4 নম্বর দিয়ে যখন আমি পার হচ্ছি আর দূরপাল্লার ট্রেন হয়ে গেছে, আমি মানে ওটাও মানে আমার খেয়ালে নেই যে আমার বাড়িতে এত, মানে মনের মধ্যে কিছু তো আমার একটা চলছে, যার জন্যই আমার এত কষ্ট হচ্ছে। তাই ভাবলাম যে আমার এত বড় পরিবারটাও তোমরা জানো, না জানলে তো তোমরাও বলবে সোনা দিদি কেন ভিডিও দিতে পারছো না। দেখো, আমার মনের মধ্যে তো অত মানে এখন সুখ শান্তি কিছুই নেই যে আমি তোমাদেরকে এত ভিডিও দেব, এত কিছু করব, মানে কিছুই ভালো লাগছে না। আমি যে এখানে আছি না, এটা আমার এটা মন থেকে চায় না, কিন্তু আমি অনেক কষ্টে আছি। এই জায়গাটায় আমি থাকতে চাই না। আর থাকতে চাই না তারও একটা কারণ আছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করবে দিদিভাই কেন তুমি থাকবে না। আজকে সবাই আমার পাশ থেকে সরে যাচ্ছে, যাদের মানে বলে না, কথায় আছে না, মানুষকে যখন বিয়ে দিয়ে দেয়, যখন মানুষ অসহায় পড়ে যায়, কোথায় গিয়ে থাকবে? বাপের বাড়ি ছাড়া তো মেয়েদের জায়গা নেই, আর এক মরণ ছাড়া কোথাও জায়গা নেই। তা আমি কোথায় থাকবো বলো? আমার এত বড় একটা মেয়ে আছে, আমি তো মরতেও পারছি না। আমি পুরো মধ্যিখানে মানে আটকে আছি। নাহলে আমি সত্যি আমার জীবনটা দিতেও আমি 3বার ভাবতে পারছি না। আমি ভাবছি, আগের দিন বলছিলাম যে আমি মনে হয় ওই ট্রেনটা আসছিল, আমাকে সত্যিই মেরে ফেললেই আমি খুব ভালো থাকতাম। না হলে আজকে এদের এই জায়গাটায় রয়েছি না, এদেরও কিছু কিছু জ্বালাতন আছে। মানে ওরাও বলছে যে এতদিন কেন এখানে থাকবে। বাপের বাড়িতেও মেয়েদের যখন বিয়ে হয়ে যায় অধিকারটা থাকে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু কি করব আমি, আমার সত্যি থাকা জায়গা না। আমার মেয়ের পড়াশোনা আমি কি করে চালাবো? তোমরা তো জানো আমি সংসারও ছেড়ে চলে এসেছি, আমার কোথাও থাকার জায়গা নেই। সবাই আমাকে বলছে কতদিন বাপের বাড়িতে থাকবে। আমি এখন ভাবছি আমি যে কি করব। আমি না সত্যি আমি সারাটা দিন আজকে এখনো খাইনি। আর না খাওয়াতে না আমার খিদে পাচ্ছে, সেটা বলবো না যে আমার খিদে পাচ্ছে, আমার খেতে ইচ্ছা করছে। আমার যখন মনের মধ্যে খুব অশান্তি চলে না, আমি খেতে পারি না। আমি একটা কথাই ভাবি যে এটা কি হচ্ছে আমার সাথে। ওই জন্য আমার আগের দিনগুলো বেশি কষ্ট হচ্ছে, যে আমি কিছু কিছু সময় মনে করি যে এই জিনিসগুলো মনে হয় আমার সাথে হওয়াটা উচিত নয়। আমি প্রচণ্ড কষ্টে আছি, এতটাই কষ্টে আছি, মাঝে মাঝে বলছি না, মনে হচ্ছে তোমরা বলবে যে আমি এক কথা বারবার রিপিট করছি না, এটাও আমার মন থেকে চাইছে না। তোমরাই বলো আমি কি করব, তোমরাই সাজেশান দাও। আমি সত্যি আর পারছি না, কোথায় যাব, কি করব। মানে আজকে কনিও পর্যন্ত, যাকে আমি এত ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো, তোমরা আমাকে দেখেছো, ওর ভিডিওতেও দেখেছো, সব জায়গায় দেখেছো, কনিও পর্যন্ত বলেছে দিদিভাই তুমি আর কতদিন থাকবে। এইটা যে কত বড় দুঃখের একটা প্রশ্ন, আর কত বড় একটা কষ্টের মানে কথা। আমি সারাটা দিন না ভাবছি আর চিন্তা করছি আমি কি করব। আজ আমার বাপের বাড়িও আমার অধিকারটা আজকে হারিয়ে যাচ্ছে। আমার যদি সত্যি যাওয়ার জায়গা থাকতো আমি সত্যি চলে যেতাম, আমি এদের বাড়িতে থাকতাম না। আজকে তোমাদের সামনে ধরো কাঁদছি, মানে কষ্ট পাচ্ছি, তোমরা আমাকে বলবা যে আমি প্রচুর কষ্ট পাচ্ছি। কষ্ট তো পাচ্ছি না, আমার হাত পা পুরো বাঁধা। আর যদি হাত পা বাঁধাটা না থাকতো আমি এখানেও থাকতাম না। আমার মেয়ে তো মানে পাশে গিয়ে বসে আছে, কিছু ও কি বলবে বলো? ও তো বাচ্চা মানুষ, ওর কি কিছু বলার আছে? মানে ভাতটা খেতেও আমার খুব কষ্ট হচ্ছে, আমি খেতেও পাচ্ছি না, আমার একদমই ভাল লাগছে না। এরা আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারছি না। আমি যখন ছেড়ে এসেছিলাম, দেখো মানুষ ঝগড়াটি তো সবার বাড়িতেই হয়, তা ছেড়ে আসার পরে
বাপের বাড়িটা অবলম্বন করে নেয় মানুষ, ভুল করেছি আমি, অনেক বড় ভুল করেছি। অবলম্বন আমরা ভাবি একরকম, হয়ে যায় আর এক রকম। তা আমাদের ভাবা আর হয়ে যাওয়াটার মধ্যে অনেকটাই ফারাক আছে। কিন্তু আমি যে কি করব এখন তোমরাই বলো। ওর পড়াশোনায় কত খরচা, একটা মানুষ জানবে যে ওর পড়াশোনায় কতটা খরচা, সেটা তো তোমরা জানো বলো। তোমরা সবাই জানো যে ওর টিউশন আছে, 2টো মাস্টার বাড়িতে রাখা, তাও স্পেশালভাবে রেখেছি। তারপরে এটা ওটা টুকটাক এগুলো তো আছেই। আমি যে কি করব আমি না ভাবতে পারছি না। আমি কালকে রাত্রিবেলা ঘুমাতে পারিনি, আমার সারাদিন মাথা যন্ত্রণা করছে। আজকে যখন এখানে এসে আমি ছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু তখন আমার গা হাত পা কাঁপছে, আমি নিজেকে সহ্য করতে পারছি না। কিন্তু ওই যে তোমাদের সাথে ভালো কিছু মানে আমি যে তোমাদের সামনে নিয়ে আসবো, আমার সেই দিক থেকে কোনো একটা মনের দিক থেকে চাইছে না। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, আমার এতটাই কান্না পাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে পুরো। আমি তোমাদের সামনে সত্যি আসতে পারছি না, মানে ভালোভাবে যে তোমাদেরকে অনেক কথা বলবো, সেইগুলো কিছুই আসছে না। তোমরাই বলো আমি কি করব। তোমার সত্যি কথা, তোমরা না সত্যি আমাকে কমেন্ট করে জানিও আমি কি করব। আমি পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে। আমি যে কি করব সেটাই ভাবছি। একটা মানুষের যখন চোখ দিয়ে জল আসে, কি এমনি আসে বলো? কষ্টে আসে, অনেক কষ্টের পরে দেখবা চোখ দিয়ে জল আসে। কষ্ট মানুষ না পেলে চোখ দিয়ে কখনোই জল আসে নয়, চোখ দিয়ে জল আসাটাও একটা কারণ। আমরা ভাবি মানুষ কাঁদছে, কেন যে কাঁদছে সেটা কি তোমরা জানো বলো? আমি সত্যি পাচ্ছি না, তোমরা বলে দাও যে আমি কি করব। তোমরা যদি সত্যি আমাকে বলতে পারো দিদিভাই এইটা করো, দিদিভাই ওইটা করো, এটা করলে ঠিক হবে, ওটা করলে ঠিক হবে। আজকে বাড়ির থেকে আমি সাপোর্টটা পাচ্ছি না, সবাই আমার পাশ থেকে সরে চলে যাচ্ছে। এর থেকে আর বড় কি হয়? আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? কোথায় যাওয়ার জায়গা আছে? এত বড় বাড়িতে আমার নাকি জায়গাই নেই। সত্যি কথা বলতে আর ভাল লাগছে না কিছু। আর আমার জানো ঝগড়াঝাটি যখন হয় না, তখন আমি এত কথা বলতেও পারি না, আমার প্রচুর কষ্ট হয়। কেন এত কথা বললেও আমি মেন্টাল মানে একটা কোথায় চলে যায় আমি নিজেই জানি না। ভাবছি এক আর হয়ে যায় আর এক। আমি তো ভেবেছিলাম একরকম যে না সবাই আমাকে সাপোর্ট করবে, আজকে বাবা নেই, বলবে যে ঠিক আছে তুমি আমার কাছেই থাকো, একটা ব্যবস্থা করে তারপর ঠিক চলে যেও। কিন্তু 1 মাসও হয়নি, হ্যাঁ 1 মাস হয়ে গেছে, তার মধ্যেই অশান্তি শুরু হয়ে গেছে। মানুষের ওই যে আমি আগের দিন বলেছিলাম না একটা ভিডিওতে, যে আজকে যদি আমার কাছে পয়সা থাকতো না, তা সব দেখবে বড়লোকদের পয়সা থাকলে সব মানে একটা খুন করে আসলেও মানে ওটা ধামাচাপা পড়ে যায়। আজকে আমার কাছে তো পয়সা নেই, ওই জন্য সবাই অবহেলা করছে। আর পাশে স্বামী নেই, সেটাও নেই, পয়সাও নেই, ওই জন্য সবাই আজকে দুচ্ছাই করছে। যদি পয়সাও থাকতো আর স্বামী যদি আমার সঙ্গে থাকতো, তাহলে কি এটা কেউ করতে পারতো? বলে না কপাল যার খারাপ হয় তাহলে সব দিক থেকে খারাপ হয়, আর কপাল যার ভালো হয় না তার সব দিক থেকেই ভালো হয়। কিন্তু কি করব, আমার কপাল খারাপ। আমাকে এইভাবে যে আমি যদি সহ্য করতে না পারি না, আমি যে কি একটা করে ফেলবো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। তা আর কিছু বলতে পারছি না, যদি কি হবে না হবে জানি না গো। যদি কি হয় তোমাদেরকে জানাবো, যদি ভালো লাগলে অবশ্যই জানাবো, তোমরা কমেন্ট করো। সত্যি সত্যি বলতে মেন চিন্তা হচ্ছে ওর পড়াশোনাটা নিয়ে, আর আমি কোথায় থাকবো এটা নিয়ে আমার বেশি চিন্তা হচ্ছে।
আর কিছু বলতে পারলাম না, বুঝেছো?